আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে রান্না করব এই যে দেখো ট্যাংরা মাছ। তো ট্যাংরা মাছটা দেখতে কেমন সুন্দর লাগছে তোমাদের কাছে একটু জানাবে কমেন্টসে। আমার কাছে তো অনেক ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। এই যে যেটা লাফাচ্ছে ট্যাংরা মাছগুলো দেখো, একদম বাইং মাছগুলো লাফাচ্ছে, তাজা তাজা মাছ। আর এই যে খিরায় আর শাক নিয়ে আসছে, এটা হচ্ছে পাট শাক। এই যে দেখো মাছগুলো, এখন আমি মাছগুলো কাটবো। এই যে কাটা হয়ে গেছে আমার। মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। আর এই যে টমেটো, বেগুন, আলু দিয়ে রান্না করব। তো এই যে এগুলো কেটে নিয়েছি। বেগুনগুলোকে লম্বা লম্বা করে একটু চিকন চিকন করে কেটে নিয়েছি, যেহেতু ছোট মাছ দিয়ে রান্না করব। তো তোমরা কে কে এভাবে রান্না করে খেতে পছন্দ করে? আর এদিকে পেঁয়াজ আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। এখন চলে আসছি চুলায়। চুলায় বসাই দিয়েছি একটা পাতিল। তো পাতিলে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো। সরিষার তেলে অনেক ফেনা, তাই মনে হচ্ছে যে অনেক তেল দিয়েছি না, পরিমাণ মতোই দিয়েছি। আর দিয়ে দিলাম একটু আদা রসুন পেস্ট দিয়ে নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। তো সব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তো সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এই যে কষিয়ে নিচ্ছি, পানি দিয়ে দিলাম, একটু পানি দিয়ে কষাবো ভালো করে, যেন মশলার গন্ধটা না থাকে। তো মশলাটাকে নেড়ে চেড়ে কষাইতে হবে ভালো করে। আর এই যে দিয়ে দিলাম এখন টমেটো আর কাঁচামরিচ। টমেটো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তো কষানোর পর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো। তো এভাবে রান্না করলে কিন্তু ছোট মাছ খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে ট্যাংরা মাছটা। তো এই যে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা মাছগুলো, দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা হাতে নাড়তে হবে, কারণ ছোট মাছ ভেঙে যাবে। আরও হচ্ছে কাঁচা মাছ। তো এই মাছগুলো ভেজেও রান্না করা যেত, কিন্তু ভাজা মাছ খেতে এত বেশি ভালো লাগে না আমার। বেশিরভাগ আমি কাঁচা মাছই রান্না করি। ফ্রিজে থাকা যে মাছগুলো থাকে ওই মাছগুলো আমি ভাজি করি। তো দেখো নেড়ে চেড়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম ঝোল। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব উপরে। এই যে বেগুন আর আলু তো দিয়ে দিলাম সুন্দর করে উপর দিয়ে। আর আমি নাড়াচাড়া করব না, এভাবে থাকবে। নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো কার কার কাছে ভালো লাগে আমার ভিডিওগুলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাথে থাকবে তোমরা সব সময়, আছো বলে আজ আমার ভালো লাগে ভিডিও বানাতে। অনেকেই পছন্দ করো, কারণ সেই জন্যই আমি ভিডিও বানাই। আর যদি তোমরা পছন্দ না করতে তাহলে আমি বানাইতাম না। তো এই যে রান্নাটা আমার টকবগিয়ে বলক আসতেছে, দেখো কি সুন্দর একটা কালার হয়ে গেছে রান্না। ধনিয়া পাতা দিয়ে দিলাম, তো নামিয়ে নেব। তো ভালো লাগলে প্লিজ শেয়ার করো। তো কার কার এভাবে পছন্দ প্লিজ কমেন্টসে জানিয়ে দিও। ভালো থাকবে সবাই, সবার শুভকামনা করে।